সুপ্রভাত। যারা দেখছেন এই মুহূর্তে নির্ভীক উত্তরের সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভ, সকলকে অনেক ধন্যবাদ, অভিনন্দন এই লাইভের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নির্ভীক উত্তরের এই সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভ উইকেন্ডের সকালে, প্রায় সময় এখন 11টার কাছাকাছি। যারা দেখবেন ফেসবুক লাইভটা পরে রেকর্ডেড ভার্সন, তাদেরকেও ধন্যবাদ। যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আমি শুরু করছি লাইভটা। আমি যেটা দেখেছিলাম, আমার নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেছিলাম আজকে সকালবেলায়, আপনারা হয়তো দেখেছেন অনেকেই। বাংলাদেশি সোহিনী রায়, বাংলাদেশি সোহিনী রায়, এই সোহিনী রায়ের বাংলাদেশি কিছু নথি আমি ফাঁস করেছিলাম গতকাল আমার ফেসবুক প্রোফাইল থেকে। সকালবেলায় দেখা যায় জামাতিরা রিপোর্ট করে সেই প্রোফাইল, সেই ফেসবুক পোস্টটিকে রিমুভ করিয়ে দিয়েছে ফেসবুক থেকে। আমি দেখতে পাই আমার প্রোফাইলের উপর কিছু রেস্ট্রিকশনস চলে এসছে এবং আমি তার বিরুদ্ধে উপযুক্ত যা পদক্ষেপ নেওয়ার আমি সেটা নিই। অত্যন্ত দুর্ভাগ্যজনক জামাতিদের জন্য যে তাদের সারা রাতের চেষ্টা বিফলে যায়, 10 মিনিটের মধ্যে সেই ফেসবুক পোস্টটি আবার ফেরত চলে আসে। কিন্তু এই যে প্রক্রিয়াটা হলো, আমি ভেবেছিলাম, বিশ্বাস করুন আমি ভেবেছিলাম, দেখুন প্রথম কথা হচ্ছে পেহেলগাঁও জঙ্গি হানায় নিহত বঙ্গ সন্তান, বাংলার কৃতি সন্তান বিতান অধিকারী, বিতান বাবুর উপর যে পাশবিক আক্রমণ জঙ্গিরা করেছে, এই জঙ্গিদের এই পাশবিকতার কোনো ক্ষমা হয় না। আমি ভেবেছিলাম, যদিও আমি বিতান বাবুর সঙ্গে বাংলাদেশি সোহিনী রায়ের কোনো সেন্টিমেন্টাল লিঙ্ক এস্টাবলিশ করতে রাজি নই। এবার আপনি বলতে পারেন উনি তো ওর স্ত্রী, বিধানবাবু তো ওর স্বামী, তাহলে আমি এস্টাবলিশ করার কে? আমার কথা হচ্ছে বিধানবাবুর মৃত্যুর 6 ঘন্টার মধ্যে বিধানবাবুর নাম করে যে ভদ্রমহিলা ক্রাউড ফান্ডিংয়ে 3 লক্ষ মার্কিন ডলারের টার্গেট বেঁধে দিয়ে ঘন্টাখানেকের মধ্যে 1.5 কোটি টাকা তুলে ফেলেন, আমি তাকে কোনোভাবে বিতানবাবুর এই ঘটনার প্রেক্ষিতে কোনো রকমের নমনীয়তা দেখাতে রাজি নই। এতে কারোর খারাপ লাগলে আমার কিছু আসে যায় না, আমার বক্তব্য। আমি ভেবেছিলাম যদিও আমি এই ভদ্রমহিলাকে কোনো রকম কনসিডারেশনে ফেলবো না, তবুও এই বিষয়টা নিয়ে যা যা এক্সপোজ করার আমি তো প্রথমে এক্সপোজ করেছি, ব্যাস হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আর করব না। ঠিক আছে, মানুষ জেনে গেছে, এর বিষয়ে আর বিশেষ এক্সপোজ করব না। কিন্তু যখন সকালবেলায় দেখলাম যে সেই বাংলাদেশি সোহিনী রায়ের স্বজাতীয় জামাতিরা আমার ফেসবুক প্রোফাইলটি রিপোর্ট করে, ফেসবুক পোস্টটি রিপোর্ট করে উড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, তখন আমি এই নথিগুলো, এই এতগুলো নথি তখন আমি এক জায়গায় করলাম এবং আমি আমার ফেসবুক ওয়াল থেকেও লিখে দিয়েছি যে সুদ সহ ফেরত দেওয়া হবে। আমি সুদ আসল সব নিয়ে এসেছি। এই যে দেখছেন এত নথি, আপনি ভাবছেন শুধু এদিকটাই দেখাবো, না এদিকটাও দেখাবো, দাঁড়ান আস্তে আস্তে। এই নথিগুলোর মধ্যে কি আছে, এই সমস্ত নথির মধ্যে কি আছে? এর মধ্যে আছে বাংলাদেশি সোহিনী রায়ের ভারতবর্ষের 2টি জাল ভোটার কার্ড। এর মধ্যে আছে বাংলাদেশি সোহিনী রায়ের পাসপোর্ট ক্যান্সেলেশনের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর অর্ডার কপি। এর মধ্যে আছে বাংলাদেশি সোহিনী রায়ের 3টে বার্থ সার্টিফিকেট, তার মধ্যে একটি বাংলাদেশের, 2টি ভারতবর্ষের।
এর মধ্যে আছে বাংলাদেশি সোহিনী রায়ের বাংলাদেশের বাড়ির ঠিকানার নথি, প্রমাণ সহ নথি, কাগজে লেখা শুধু নয়, কোন কাগজে, কি নথিতে দেখিয়ে দেব। এর মধ্যে আছে নেতাজি নগর থানায় কি এফআইআর ফরজারি কি হয়েছিল, বাংলাদেশি সোহিনী রায় ভারতবর্ষের দস্তাবেজ, ভারতবর্ষের নাগরিকত্বের নথি কেমনভাবে জাল করেছিলেন এবং তার প্রেক্ষিতে নেতাজি নগর থানায় তার বিরুদ্ধে কি অভিযোগ দায়ের হয়েছিল আছে। এর মধ্যে আছে সেই কোর্ট অর্ডার কপি যেখানে বাংলাদেশি সোহিনী রায়কে আদালত মোটা মোটা অক্ষরে জানিয়েছে যে সোহিনী রায় নেতাজি নগর থানা, কলকাতা পুলিশের অধীনস্থ নেতাজি নগর থানা পার করে বাইরে যেতে পারবে না। ওএমআর সিট নেই, ওএমআর সিট যেখানে থাকার সেখানে আছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কার কোন বিশেষ স্থানে গুঁজে রেখেছে, সেগুলো বার করে দিলেই হয়ে যাবে। সিবিআই কে দায়িত্বটা কেন দেওয়া হয়েছে? ওই ওএমআর সিট আমার কাছে থাকবে বলে? বলদের মতো কথা। তাহলে শুরু করা যাক। হযরত 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 বাংলাদেশি সোহিনী রায় শুনবেন। বাংলাদেশি সোহিনী রায়কে নিয়ে আনন্দবাজার পত্রিকা একটি খবর করেছে, প্রথমে আপনাদেরকে সেটা একটু শুনিয়ে নিই। আনন্দবাজার পত্রিকা লিখছে, মাত্র 3 দিন আগে জম্মু কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় স্বামী বিতান অধিকারীকে হারিয়েছেন স্ত্রী সোহিনী অধিকারী। গত বুধবার প্রশাসনের চেষ্টায় 3 বছরের ছেলে, আমি নামটা নিচ্ছি না, কে নিয়ে কলকাতায় ফেরেন তিনি, কিন্তু তারপর থেকেই সদ্য বিধবাকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। এটা আমার ভাষা নয়, এটা আনন্দবাজারের ভাষা। তাতে বাদ যায়নি রাজনীতিও। এই প্রেক্ষিতে বৌমাকে বাংলাদেশি বলে দাবি করেছে বিতানের পরিবার। যদিও সোহিনীর দাদার দাবি তার বোনকে নিয়ে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তার সবই মিথ্যে। শুক্রবার সন্ধ্যায় আনন্দবাজার.com-এর প্রতিনিধি সোহিনীর পাটুলির বাড়িতে গেলে তার দেখা মেলেনি। তার কোট আনকোট পরিবারের সদস্য মূল দরজার ফাঁক দিয়ে হাত জোর করে জানান এখন কথা বলার মতো অবস্থায় নেই সদ্য ওই বিধবা। তিনি শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত এবং বিপর্যস্ত। বিধবা শব্দটি এতবার ব্যবহার, এটা আমি করছি না, এটা ব্যবহার করছে আনন্দবাজার.com। আমি বলছি বিতানবাবুর মৃত্যুর 6 ঘন্টার মধ্যে যে মহিলা চাঁদা তোলা শুরু করতে পারে এবং চাঁদা তোলার একটা টার্গেট সেট করে দিতে পারে যার আনুমানিক ভারতীয় মুদ্রায় মূল্য 3.25 কোটি টাকা, যেই ভদ্রমহিলা স্বামীর মৃত্যুর 24 ঘন্টা 30 ঘন্টার মধ্যে তার শবদেহ নিয়ে কলকাতায় ফিরে এয়ারপোর্টে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বলতে পারে যে আমার জার ভাসুরকে একটু টাইট দিতে হবে, যে ভদ্র মহিলা গতকালকে সকাল থেকে প্রচুর মিডিয়ার কাছে চোখ মুখ কুঞ্চিত করে নানা রকমের ধর্মীয় উস্কানিমূলক বয়ান দিয়ে যাচ্ছে একের পর এক, সেই ভদ্র মহিলা হঠাৎ নির্ভীক উত্তরের লাগাতার এক্সপোজের পরে এতটাই ভেঙে পড়েছেন যে তিনি আর মিডিয়াকে ফেস করতে পারছেন না। এটা কি স্বামীর মৃত্যুর জন্য দুঃখ, নাকি এটা আনন্দবাজারের মতো মিডিয়ার প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয়? সোহিনী দেবী, আমাকে কি মনে হচ্ছে খুব খারাপ কোয়ালিটির মানুষ, সদ্য স্বামীহারা ব্যক্তি 3.25 কোটি টাকা চাঁদা তুললে দোষ নেই। সদ্য স্বামীহারা ব্যক্তি কমিউনাল গন্ডগোল লাগানোর জন্য মিথ্যে মিথ্যে বিজেপির ফিট করা বয়ান দিলে দোষ নেই। সদ্য স্বামীহারা ব্যক্তি এয়ারপোর্টে দাঁড়িয়ে রাজনৈতিক নেতাকে বলবে ভাসুর আর যাকে টাইট দিতে হবে, তাতে দোষ নেই। আর সেই বাংলাদেশি মহিলার স্বরূপটা মানুষের সামনে
মুখোশ চিরে উন্মোচন করে দিলে দোষ হয়ে থাকলে আমি দোষী মেনে নিলাম। যান এক্সিবিট নাম্বার 1, সোহিনী রায়, বাংলাদেশি সোহিনী রায়। প্রথমে বলি এই সোহিনী রায়ের নামের 3টি বানান 3টি পৃথক বার্থ সার্টিফিকেটে। একটা বার্থ সার্টিফিকেটে বানান সোহিনী SOHINI, একটা বার্থ সার্টিফিকেটে বানান সোহেনী SOHENI, আর একটা বার্থ সার্টিফিকেটে বানানো সোহিনী বা সোহিনে, সেটার বানান হচ্ছে SOHINE। এক্সিবিট নাম্বার 1, লেটস গো। এটি হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নেটওয়ার্ক অপারেশন ও কাস্টমার সার্ভিস, ইলেকট্রিক বিল। উক্ত সোহিনী রায়ের বাংলাদেশের বাড়ির ইলেকট্রিক বিল। এখানে কনজিউমার নম্বর কিছু ওরা দেয় কি? হ্যাঁ, এখানে একটা বিল নম্বর আছে। বিল নম্বর হচ্ছে 9149 এটি অগাস্ট 2024-এর বিল। সোহিনী দেবীর বাংলাদেশের ঠিকানা হচ্ছে 175 কলেজ রোড, নারায়ণগঞ্জ, পিনকোড 1400। এই হচ্ছে সোহিনী দেবীর বাংলাদেশের বাড়ির ইলেকট্রিক বিল। সোহিনী দেবী দেখবেন, আপনি বাংলাদেশের ফ্যান চালাবেন, বাংলাদেশের লাইট জ্বালাবেন, তারপরে ভারতবর্ষে এসে ভারতীয় সাজবেন, তারপরে আমেরিকায় বসে ক্রাউড ফান্ডিং করবেন। আরে জিন্দগি, জামাতির জিন্দগির আলাদাই মজা। বলছি এরপরে আসছে জয়েন্ট সেক্রেটারিকে করা স্পেশাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সোহিনী রায়, এই যে বললাম বানান, এই যে বানান চলে এসছে SOHENI, সোহেনী। এখানে বলা হচ্ছে ভারতী রায় এবং সোহেনী রায়, এরা দুজন হচ্ছে অভিযুক্ত। ভারতী রায়ের এক্সপায়ার করেছে ভিসা 5ই মে 2014। সোহেনী রায়ের এক্সপায়ার করেছে ভিসা 18ই নভেম্বর 2008। ভারতী রায়ের ভিসার টাইপ ছিল হচ্ছে ট্যুরিস্ট ভিসা, সোহিনী রায়ের ভিসার টাইপ হচ্ছে ভিজিট রিলেটিভ। কবে ঢুকছে? 2008। বলছে পশ্চিমবঙ্গের ভারত সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বলছে দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা লালবাজার West Bengal has caused an inquiry as desired by this department via this office memo number on 11/11/2022। এখানে বলা হচ্ছে ভোটার আই কার্ড জালি, আধার কার্ড জালি, প্যান নম্বর দেওয়া আছে জালি। এই ভোটার কার্ড, এই আধার কার্ড, এই প্যান নম্বর কার? সোহিনী রায়। ইন্ডিয়ান ডকুমেন্টের মধ্যে জালি বেরিয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। সোহিনী রায়টা বলছি, এখনো ভারতী রায় মানে সোহিনীর মাতে আমি যাইনি এখনো। বাংলাদেশি বার্থ রেজিস্ট্রেশন নম্বর 1989679413253758। সোহিনী রায়ের বাংলাদেশের বার্থ রেজিস্ট্রেশন নম্বর। সোহিনী দেবী শুনছেন? বাংলাদেশি শুভেন্দু অধিকারীর কাছে
ভারতীয় নাগরিকত্ব পেতে ভারতীয় জনতা পার্টির সেখানে বুলি দিয়ে ধর্মীয় উস্কানিমূলক অপপ্রচার চালিয়ে এ দেশের মাটি, এ ভারতের মাটি, এ বাংলার মাটিকে কলুষিত করতে গিয়ে বাংলাদেশি সৈনী দেবী শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো সৈনী দেবী শুনছেন? এবার সৈনী দেবী যদি এরকম হন, ওনার মা ভারতী রায়, ওয়াইফ অফ লেট শান্তিরঞ্জন রায়, আর এই যে একটু আগে আনন্দবাজার বলছিল সৈনী দেবীর কোন দাদা নাকি বয়ান দিয়েছে, সৈনী দেবীর কোনো দাদাই নেই। ওই দাদাটা আবার কে? ওই শঙ্কু পণ্ডা নাকি? সৈনী দেবীর বাড়ির দরজা ফাঁক করে কে বলছে দেখা করার অবস্থায় নেই? শঙ্কু পণ্ডা। ভারতী রায় ভোটার কার্ড জাল, প্রপার্টি কেনার ডিড অফ কনভিয়েন্স জাল, সিএসসি লিমিটেড কনজিউমার আইডি 08000870916 জাল নথির ভিত্তিতে তৈরি, জাল নথির ভিত্তিতে পাওয়া সিএসসি ইলেকট্রিক কানেকশন, বাংলাদেশি ডকুমেন্ট। আমাদের এখানে যেরকম আধার কার্ড হয়, ওই জামাতির দেশে সেরকম ন্যাশনাল আইডেন্টিটি নম্বর বলে একটা নম্বর হয়। সোহিনীর মায়ের বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি নম্বর হচ্ছে 196557258043535352। বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট। হ্যালো হ্যালো শুভেন্দু। ভারতী রায় পাসপোর্ট নাম্বার Y00175112, ভিসা নাম্বার VI81916119, ভিসা ইস্যু হয়েছিল 6/11/2013, ভিসা এক্সপায়ার হয়েছে 5/5/2014। সোহিনী রায় বাংলাদেশ পাসপোর্ট নাম্বার U05533943, ভিসা AB423808, ভিসা ইস্যু হয়েছিল 19 অক্টোবর 2008, ভিসা এক্সপায়ার হয়েছে 18 নভেম্বর 2008। এবার শুনবেন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। পাসপোর্ট অথরিটি কলকাতা হ্যাজ ইস্যুড শো কজ নোটিস ডেটেড 12/10/2022 as to why Indian passport of Sohini Rai should not be revoked. Copy enclosed. Why should not be revoked? এটা প্রশ্ন করছে। শুভেন্দু অধিকারী শুনছো? কদিন আগে তমলুকের বাঘিনী বলে পৃথা অধিকারী নামক একজনকে সাজিয়ে কমিউনাল ভায়োলেন্স ছড়ানোর জন্য রাস্তায় নামালে, আর তুমি এত নিচে নেমে গেছো, সদ্য স্বামীহারা একজন মহিলাকে শুধুমাত্র সে বাংলাদেশি বলে তাকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য সেই লোভ দেখিয়ে, সেই প্রলোভন দেখিয়ে, সেই অছিলায় তাকে দিয়ে তুমি এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করার সমস্ত চক্রান্ত বাস্তবায়িত করার দিবা স্বপ্ন দেখছো। অনিন্দ চৌধুরী বেঁচে আছে, ভুলে গেছো? যারা ভাবছেন এগুলো সোহিনী রায়কে, সোহিনী অধিকারীকে হার্ট করার জন্য করা হচ্ছে, তারা পার্শিয়ালি ভুল। কেন? তার কারণ এই নথিগুলো এক্সপোজ না করলে এবং সোহিনী রায় তিনি যে জামাতির দেশের থেকে ভারতবর্ষে আসা এক ইল্লিগাল ইমিগ্রেন্ট, সেটা মানুষের জানার অধিকার আছে। নির্ভীক উত্তরের কাজটা সাবান তেল চানাচুরের বিজ্ঞাপন দেখার নয়। নির্ভীক উত্তরের কাজ হলো মানুষের রাইট টু ইনফরমেশন রক্ষা করার। আমার বাংলার মাটিতে, আমার দেশের মাটিতে একজনও অবৈধ বাংলাদেশি যদি এসে অনুপ্রবেশ করে লুকিয়ে থাকে, তার বিষয়ে তথ্য জানার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে। সেই অনুপ্রবেশকারীর ব্যক্তিগত জীবনে কত বড় দুঃখের ঘটনা ঘটেছে সেটা ইরেলিভেন্ট। ওই ব্যক্তির মুখ থেকে বেরোনো বুলির জন্য আমার কাশ্মীরি বোনেরা, হিন্দু মুসলিম নির্বিশেষে আমার দিদিরা বোনেরা সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায়
নিগৃহীত হয়েছে বলে খবর করছে ন্যাশনাল মিডিয়া। শেষ দেখে ছাড়বো। The Honorable High Court at Kolkata has been pleased. The Honorable High Court at Kolkata has been pleased to restrain Sohini Rai from leaving the country and has permitted her to appear before the Passport Authority, Kolkata, on 10th February 2023 at সকাল 11:30 against the writ petition number WPA 1795/2023 and appeal number MAT 140/2023 preferred by her. পরিষ্কার বলছে কলকাতা হাইকোর্ট যে এই অনুপ্রবেশকারীকে অবিলম্বে পাসপোর্ট অথরিটির সামনে হাজিরা দিতে হবে, একে দেশ ছাড়তে দেওয়া যাবে না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সোহিনী রায় এবং তার মা ভারতী রায়ের সমস্ত রকম জাল নথি। এবার দেখুন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় একটি জাল বার্থ সার্টিফিকেট সোহিনী রায়, আগে যে পাসপোর্টের নথি পড়লাম ওখানে সোহিনীর নামের বানান ছিল SOHENI, এখানে SOHINE। আপনার মনে হতে পারে এখানে লাইভে আমি ডকুমেন্টগুলো উল্টো উল্টো দেখছি, এই ডকুমেন্টগুলো আমি সোজা দেখতে পাবো কি করে? বিক্ষিপ্তভাবে আপনাদেরকে দিতে গেলে আপনারাও হারিয়ে ফেলবেন। আগামীকাল সকালবেলা নির্ভীক উত্তরের সাপ্তাহিক যে পেপার বাংলায় প্রকাশিত হয় তার 91তম সংখ্যা আগামীকাল সকালে পাবলিশ হবে। পেপারটির নাম সাতে পাঁচে। এই সাতে পাঁচেতে আগামীকাল সকালবেলায় 91তম যে সংখ্যা প্রকাশ হতে চলেছে সেখানে প্রত্যেকটি নথির প্রতিলিপি আপনারা পেয়ে যাবেন, মোটা মোটা অক্ষরে, একদম HD ভার্সন, হাই ডেফিনেশনে দেখবেন। SOHINE কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় তৈরি সোহিনী রায়ের জাল বার্থ সার্টিফিকেট এই মুহূর্তে নির্ভীক উত্তরে এক্সক্লুসিভ। ডেট অফ বার্থ 5ই মার্চ 1989, প্লেস অফ বার্থ এলিট নার্সিং হোম মনোহরপুকুর রোড কলকাতা 26, নেম অফ মাদার ভারতী রায়, নেম অফ ফাদার লেট শান্তিরঞ্জন রায়। রেজিস্ট্রেশন নম্বর রয়েছে ওল্ড রেজিস্ট্রেশন নম্বর এবং ডিজিটাইজেশনের পরের রেজিস্ট্রেশন নম্বর। ডেট অফ রেজিস্ট্রেশন 18/8/2016। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জাল নথি দিয়ে বার করা সোহিনী রায়ের জাল বার্থ সার্টিফিকেট। শুভেন্দু অধিকারী যেই সার্টিফিকেটের ভিত্তিতে সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে দিয়ে মিথ্যা বয়ান দেওয়াচ্ছে। তাহলে গেল, এটা হচ্ছে ভারতে সোহিনী রায়ের SOHINE সোহিনী রায়ের জাল বার্থ সার্টিফিকেট। এবার কি আসছে? এবার আসছে ভারতবর্ষেই বার করা সোহিনী রায়ের দ্বিতীয় জাল বার্থ সার্টিফিকেট। এখানে সোহিনী রায়ের নামের বানান আলাদা, আগের বার্থ সার্টিফিকেটে ছিল SOHINE। এখানে সোহিনী রায়ের জাল বার্থ সার্টিফিকেটে নামের বানান SHOHENI, সোহেনি। এখানে ডেট অফ বার্থ আলাদা, আগেরটাই ছিল 5ই মার্চ 1989, এখানে ডেট অফ বার্থ 3রা মার্চ 1989। বড় নম্বর 6, মেরিল নার্সিংহোমে জন্ম। এখানে তার বাবার নামের আগে লেট শব্দটি নেই। সব আপনাদের কাছে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেব আগামীকাল সকালবেলায়। নির্ভীক উত্তরের সাপ্তাহিক ট্যাবলয়েড সাতে পাঁচে প্রকাশিত হবে। সেই সাতে পাঁচেতে প্রত্যেকটি নথি আপনারা পেয়ে যাবেন। এরপর আসছে
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আরেকটি নথি আরটিআই এর উত্তর, তার কন্টিনিউয়েশনের আগেই আপনাদেরকে বলেছি। আচ্ছা, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিজিওনাল পাসপোর্ট অফিস 4 নম্বর ব্রেবন রোড, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স 4 নম্বর ব্রেবন রোড পাসপোর্ট অফিস। শ্রীমতী সোহেনী রায় was issued a show cause notice dated 12/10/2022 asking as to why action should not be taken to impound her passport, as inputs were received that she is allegedly a Bangladeshi national, holder of a Bangladeshi passport and obtained Indian passport fraudulently. কে বলছে? কে বলছে? অশোক স্তম্ভ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারত সরকার, অশোক স্তম্ভ দেওয়া নথি। সেখানে বলা হচ্ছে সেই অ্যাপিলেট অথরিটিকে জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড চিফ পাসপোর্ট অফিসার পিএসপি ডিভিশন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তিলকমার্গ নিউ দিল্লি এবং সিনিয়র সুপারিনটেন্ডেন্ট রিজিওনাল পাসপোর্ট অফিস কলকাতা 4 নম্বর ব্রেবন রোড। সেখানে বলা হচ্ছে শ্রীমতী সোহেনী রায় কে একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং তার থেকে জানতে চাওয়া হয়েছে কোন কারণে তার পাসপোর্টটা বাতিল ঘোষণা করা হবে না, কেন বাতিল ঘোষণা করা যাবে না, এটা তার কাছে জানতে চাওয়া হয়েছে। শোকজ করেছে তাকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আমার দেশের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা বাংলাদেশিকে শোকজ করেছে। আমি কার হয়ে সওয়াল করব? দলমত নির্বিশেষে আমি আমার কেন্দ্রের সরকার, আমার ভারতবর্ষের সরকারের হয়ে সওয়াল করব। কোন বাংলাদেশি কোন জামাতির হয়ে আমি সওয়াল করব না। বলা হচ্ছে, শুনবেন, she was asked to reply within 21 days. She sent an email dated 16 November 2022 stating that she was staying in the United States of America and was unable to visit this office physically. She was planning to come to India in January and requested to give time till January to reach India. On 25/11/2022, she sent another mail with similar request. She was asked to submit reply to show cause notice via email. Later, she personally visited this office on 12/1/2023 but did not submit any reply. She sent reply dated 15 January 2023 to the show cause notice, wherein she stated that she was born, brought up and studied in India and she is a citizen of India. মানে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যখন বারবার তাকে শোকজ করে তার থেকে জানতে চাইছে যে বলো তুমি কোথাকার নাগরিক, তোমার কাছে কোন দেশের কোন বৈধ নাগরিকত্বের নথি আছে, তখন বারবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে সোহেনী রায়। বারংবার নোটিশ পাওয়ার পরে ইমেল করে জানায় আমি আমেরিকায় থাকি বলে আমি আসতে পারছি না। তখন ভারত সরকার তাকে বলে তাহলে তুমি ইমেলে জানাও। তারপরেই সে চলে আসে। কবে? 2023 সালের জানুয়ারি মাসে 12 তারিখে পাসপোর্ট অফিসে যায়। কিন্তু ভারত সরকারের নথি বলছে সেখানে গিয়েও কোন রকমের শোকজ নোটিশের উত্তর, কোনো লিখিত বয়ান, কোনো উপযুক্ত নথি তিনি দিতে পারেননি। তিনি সেখান থেকে চলে আসেন। দিয়ে 3 দিন 4 দিন বাদে 15 জানুয়ারি 2023 হঠাৎ করে ইমেল করে জানান আমার সমস্তটাই বৈধ, তার কারণ আমি জন্মেছি, বেড়ে উঠেছি সবটাই ভারতবর্ষে। শুধু এইটুকু বলেন, তার সাপোর্টে কোনো নথি দিতে পারেনি। কাদের ডেসক্রিপশন দেওয়ার সময় শুভেন্দুরা এনআরসি আর সিএ এর ভয় দেখায়? কাদের যেন? কাগজ নেই যাদের। আবার তারাই যদি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য উপযুক্ত যথেষ্ট ওয়েটেজ সহ মিথ্যে বয়ান দেয়, তাহলে তাদেরকেই শুভেন্দুরা মাথায় তুলে রাখে। একটা ছেলের হত্যা করেছে জঙ্গিরা, আর কিভাবে তার মৃতদেহটা নিয়ে ব্যবসা করছে, তার নিজের পরিবারের কি তার নিজের স্ত্রী এবং একটি গোটা রাজনৈতিক দল, বিরোধী দল নেতা, আয়ের নেতা হাজরাত 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 অনিন্দ চৌধুরী, নামটা লিখে রেখো শুভেন্দু অধিকারী।
এখানে লেখা আছে, তারপরেও লেখা আছে, সমস্ত রকম কোর্ট অর্ডার এবং সবকিছু হওয়ার পরেও সোহিনী রায় ভারত সরকারের বিরুদ্ধে মামলা করে এবং তাকে সেই মামলার করার পরে 10 দিনের একটা নোটিশ দেওয়া হয় 10ই ফেব্রুয়ারির মধ্যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে অ্যাপিয়ার করার জন্যে। তারপর লিখছে ভারত সরকার, হাউ এভার শি ডিড নট টার্ন আপ ফর পার্সোনাল হিয়ারিং অন দ্যাট ডে, দ্যাট ইজ 10ই ফেব্রুয়ারি 2023। শি ফরওয়ার্ডেড লেটার্স ডেটেড 9 ফেব্রুয়ারি 2023 and 10ই ফেব্রুয়ারি 2023 stating she is a genuine citizen of India by birth and have acquisition citizenship governed by the Citizenship Act. তার মানে, এবং লিখছে ফার্দার সাবমিটস টু এক্সোনারেট হার ফ্রম দ্য প্রসিডিংস আন্ডার সেকশন 10(3)(3)(b) অফ পাসপোর্ট অ্যাক্ট। মানে সোহিনী রায়ের কাছে যা যা চাওয়া হলো, নথি তো কিছু দিতে পারলই না। উপরোক্ত সোহিনী রায় বলল, আমি একই কথা বলে যাচ্ছে, আমি ভারতীয়, আমার সব নথি ভারতীয়, আমার জন্ম ভারতীয়, আমাকে তাই ভারতীয় নাগরিক হিসেবে মেনে নিতে হবে। এই নথিও পেয়ে যাবেন, তার কন্টিনিউয়েশন পেজ। এবার আসছে কি, এবার আসছে মজার জিনিস। একটু আগে আনন্দবাজার বলছিল সোহিনী রায়ের এক দাদা আছে, এই দেখুন সোহিনী রায়ের এক বোন আছে, তার নাম শ্রেয়া রায়। এখানে বলছে, আচ্ছা কার নথি, হাই কমিশন অফ ইন্ডিয়া, ভারতীয় হাই কমিশন ঢাকা, ভারতীয় হাই কমিশন, দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভ দেওয়া আছে, ভারতীয় হাই কমিশন ঢাকা। ভেরিফিকেশন অফ দ্য ভিসা issued to 2 persons, namely Bharati Roy and Sohini Rai, by High Commission of Dhaka. Please refer to your email number 337 FNB/S 11/19 dated 6/11/2022 regarding verification of authenticity of visa issued to Mrs. Bharati Rai and her daughters. In this context, the details were checked and it has been found that short-term visas were issued to Mrs. Bharati and her daughters. যে আরেকটি মেয়ের উল্লেখ এখন আর কোনো মিডিয়ায়, কোনো বিজেপির মুখপাত্রের মুখে, কোনো জায়গায় আর পাবেন না। ভারতী রয়, বাংলাদেশি পাসপোর্ট নাম্বার Y00-17512। সোহিনী রায়, বাংলাদেশি পাসপোর্ট নাম্বার U0-553943। শ্রেয়া রায়, সোহিনী রায়ের বোন, ভারতী রায়ের মেয়ে, বাংলাদেশি পাসপোর্ট নাম্বার E10-62235। তিনটে ভিসা নাম্বারও আছে। ভিসা ইস্যু হয়েছে ভারতী রায়কে 6/11/2013-তে, সোহিনী রায়কে 19-10-2008-এ এবং শ্রেয়া রায়কে 6/11/2013-এ। তিনটি ভিসাই কবে কবে এক্সপায়ার করেছে? ভারতী রায়ের ভিসা এক্সপায়ার করেছে 5/5/14, সোহিনী রায়ের ভিসা এক্সপায়ার করেছে 18/11/8 আর শ্রেয়া রায়ের ভিসা এক্সপায়ার করেছে 5/5/14। অর্থাৎ ছোট মেয়ে এবং মা দুজনের এক্সপায়ার করেছে ভিসা একই দিনে, কারণ দুজনের ভিসা অ্যাপ্রুভ হয়েছিল একই দিনে। এখানে ভারতী রয় এবং শ্রেয়া রায় ট্যুরিস্ট ভিসা এসছে, কিন্তু সোহিনী রায় ভিজিট রিলেটিভ, ওনার টাইপ অফ এন্ট্রি। এবার সেই মহাজাগতিক নথি বাংলার মানুষ শেয়ার করবেন এই পার্টটার জন্য বিশেষত। দুটো নথি পাশাপাশি, এই একটা। যখন ময়ূক রঞ্জন বলছে একই বৃন্তে দুটি কুচুম বলে কি একটা বলছিল, আমি ময়ূক রঞ্জনকে মাঝখানে একটু বলেনি, তোমার দুটো কুসুম এত জোরে ঠুকে দেবো সারা জীবন কুঁজো হয়ে হাঁটতে হবে, তুমি চেনো না এখনো আমাকে।
ময়ূক রঞ্জনের দুটি কুসুমের মতো এই দেখুন সোহিনী দেবীর দুটি ভোটার কার্ড। কে দিচ্ছে ভোটার কার্ড দুটি? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন এর বিরুদ্ধে, ইলেকশন কমিশনের দেওয়া। এ দেখুন নির্বাচকের নাম সোহিনী রায়, বানান SOHINE, পিতার নাম শান্তিরঞ্জন রায়, বার্থ 5/3/1989, ঠিকানা বীজপুর কাঁচরাপাড়ার। যারা মানুষ আছেন এই ঠিকানাটা ভেরিফাই করবেন তো, লিখে দিচ্ছে এই ঠিকানার কোনো অস্তিত্ব নেই। 385/1 সিরাজ মন্ডল রোড, কাঁচরাপাড়া, বীজপুর, নর্থ 24 পরগনা, 743-145, ইস্যুয়েন্স ডেট 25/12/2014। এক সেকেন্ড, একটু আগে আপনি কি শুনলেন মনে করাবো। এই যে এই নথিটায়, এই যে ভিসার নথিটায়, ভিসার নথিতে আমরা দেখলাম সোহিনী রায়ের বাংলাদেশি পাসপোর্ট নম্বর U05533943, ভিসা নম্বর AB423808। এই ভিসাটি বাংলাদেশ থেকে ইস্যু হয়েছিল 19 অক্টোবর 2008, এক্সপায়ার হয়েছে 18 নভেম্বর 2008। ভিজিটের টাইপ ছিল ভিজিটিং রিলেটিভ এবং স্ট্যাটাস ছিল সিঙ্গেল। সেই সোহিনী রায় হঠাৎ করে 25 ডিসেম্বর 2014 ইস্যু হওয়া ভোটার কার্ডে তিনি হয়ে গেল ভারতীয় নাগরিক। তিনি ভারতীয় নাগরিক হয়ে গেল, কি মজা। আবার তার কিছুদিন পরে তিনি আরেকটু ভারতীয় নাগরিক হয়ে গেল, ডবল ভারতীয় নাগরিক, সিঙ্গেল জামাতি ডবল নাগরিক ভারতীয়, সিঙ্গেল জামাতির ভারতের ডবল নাগরিকত্ব। আচ্ছা এটা তো প্রথমটা বললাম, এবার দ্বিতীয়টা বলছি। দ্বিতীয়টাতে প্রথমটাতে এটাতে সোহিনী রায়ের কোথাকার ঠিকানা? বীজপুর। এইবার দেখুন এটাতে সোহিনী রায়ের কোথাকার অ্যাসেম্বলি? কালকে পেয়ে যাবেন তো সব নথি, সফট কপি পেয়ে যাবেন, চিন্তা করছেন কেন? এইচডিতে ছড়ানো হবে। বীজপুরের ভোটার কার্ড একটা নম্বর, যাদবপুরের ভোটার কার্ড অন্য নম্বর। বীজপুর যাদবপুর দুটোই বাংলায় অবস্থিত। ভোটার কার্ড দেয় কে? শুভেন্দুর বাবা। আমি বলিনি, ওই বলেছে। আমি তো বলেছিলাম চোরটা শিশির বাবুর ছেলেটা, ও নিজেই বলেছে ও মোদির বাচ্চা। শুভেন্দুর বাবা দেয়। এই দেখেছেন? এবার আসছে ম্যাজিক দেখাতে দেখাতে নিজেকে পিসি সরকার মনে হচ্ছে মাঝে মাঝে। নেতাজি নগর থানা FIR কপি সোহিনী রায়ের বিরুদ্ধে। এফআইটা কে করছে? সাব ইন্সপেক্টর ইনভেস্টিগেশনস, SCO, সিকিউরিটি কন্ট্রোল অফিস, সরকার অধীনস্থ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদের তত্ত্বাবধানে চালা সিকিউরিটি কন্ট্রোল অফিস, তার সাব ইন্সপেক্টর ইনভেস্টিগেশনস। আমার নামটা বলতেও অসুবিধা নেই, অফিসারের নাম গৌতম মুখার্জি সাহেব। FIR নম্বর 56/2023, ডেট 24/3/2023। এই FIR এর মর্ম কি জানেন? FIR এর মর্ম কি? জামাতির বলে দিচ্ছি, শুনুন, মন দিয়ে শুনবেন। স্যার, মাইসেলফ সাব ইন্সপেক্টর গৌতম মুখার্জি of Investigation Cell, Security Control Organization, Kolkata Police, having office, bole office address, would like to share an information to the effect that a full-scale inquiry has been made regarding nationality in respect of 1 নম্বর ভারতী রায়,
wife of late Shantiranjan Rai. 2 number, Sohini Rai, daughter of late Shantiranjan Rai, allegedly being a Bangladeshi national, as complaint lodged. Enquiry revealed that Sohini Rai, daughter of late Shantiranjan Rai and Bharati Rai, is a dual holder. মানে তার দ্বৈত পরিচয়, is a dual holder of Bangladeshi passport having number U0553943 and IPP having number P610396 and it could be ascertained that the subject with the strength of Bangladesh passport traveled India severally, but on 21/10/2008 she came with Bangladesh passport number U0553943 but no any return journey with the Bangladesh passport shows against her. মানে বলছেন যে এই পাসপোর্ট নিয়ে 21/10/2008 পর্যন্ত অনেকবার যাতায়াত করেছেন এই সোহিনী রায়, ডটার অফ লেট শান্তিরঞ্জন রায় এবং ভারতী রায়, কিন্তু 21/10/2008 ওই যে তিনি এলেন, এ ভারতবর্ষকে তিনি এত ভালোবেসে ফেললেন তিনি আর ফিরে যেতে পারলেন না জামাতিদের দেশে। Sohini Rai also obtained KMC registered birth certificate having date of birth 5/3/1989 and issued from KMC on 19/8/2016 having address, একটা অ্যাড্রেস দেওয়া আছে নেতাজি নগর থানার অন্তর্গত। সেখানে ভোটার কার্ডের ডিটেলস দেওয়া আছে যেটা যাদবপুরের ঠিকানার। Enquiry also revealed that the subject, namely Bharati Rai, possesses a Bangladeshi passport having number A04693469 and old Bangladesh passport BB0698277 and Y0017512. On the strength of those she travelled several times and last she arrived in India on 10 January 2023. Bharati Rai, being a Bangladeshi national, also procured illegally Indian epic card having number XYV0777359 issued on 4/12/2015। 2023 সালে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এলো যে ভারতী রায়, এই সোহিনী রায়ের মা, 2023 জানুয়ারি মাসে যিনি শেষবার বাংলাদেশ থেকে এলেন আর গেলেন না, তার কাছে ভারতবর্ষের ভোটার কার্ড আছে যেটার ইস্যুয়েন্স ডেট হচ্ছে 4/12/2015। মানে এখানে আসার 7 বছর আগে তিনি ভারতীয় ভোটার কার্ড নিয়েই নিয়েছেন এবং আধার কার্ডও ছিল নম্বর 859238429459 এবং প্যান কার্ড বৈষ্ণব ঘাটা অ্যাড্রেসে। বলা হচ্ছে as such both the persons being the holder of Bangladesh passports procured some Indian ID documents and showing them as genuine. Sohini Rai, daughter of late Shantiranjan Rai and Bharati Rai, had procured Indian passport having IPP number P610396 issued on 11/2016 fraudulently, means by suppressing her original identity and nationality. Technical report of FRRO Kolkata established the same which manifest in the instant inquiry. যিনি লিখছেন তিনি কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের একজন সাব ইন্সপেক্টর ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট। তিনি লিখছেন তার রিপোর্টের সঙ্গে ভারত সরকারের এফআরআরও দপ্তরের রিপোর্ট হুবহু মিলে যাচ্ছে। Hence, under order of superiors, I, the undersigned, urge your good office to lodge an FIR against Sohini Rai, daughter of late Shantiranjan Rai, wife of Bitan Adhikari, and Bharati Rai, wife of late Shantiranjan Rai, and as per provisions of section
এবার শুনবেন ফরজারি সেকশনগুলো শুনবেন। 420, 120 বি, 465, 468, 471 আইপিসি এবং 12 1 এ সাবক্লস এ পাসপোর্ট অ্যাক্ট 1967 এবং 14 এ এবং 14 সি ফরেনার্স অ্যাক্ট অন দ্য বেসিস অফ ইনস্ট্যান্ট ডিউলি সাইন্ড লেটার অফ কমপ্লেন্ট ফর দ্য সেক অফ জাস্টিস। আমার মনে হয় না আমার বারবার বলার এটা প্রয়োজন আছে, তাও আমি বলছি। আমি গতকালকে যখন প্রয়াত বিতান অধিকারীর পরিবারের সঙ্গে কথা বলছিলাম, পরিবারের মানে সত্যিকারের পরিবার, পরিবার বলতে পরিবার, সত্যিকারের পরিবার, আমি তার কথা বলছি না যিনি এতটাই মহীয়সী যে বিতানবাবুর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে কি আর্থিক অনিশ্চয়তা বলে 3.25 কোটি টাকা তোলার মোচ্ছবে সামিল হয়েছেন। আমি যখন বিতানবাবুর সত্যিকারের পরিবারের সঙ্গে কথা বলছিলাম, আমি জানতে পারলাম বিতানবাবুর সন্তানকে এই সোহিনী রায় বিতানবাবুর বাবা মার সংস্পর্শে আসতে দিতেন না। সে রেকর্ডিং বিতানবাবুর পরিবারের, বিতানবাবুর মায়ের পেটের ভাইয়ের, মায়ের পেটের দাদার রেকর্ডিং দেখুন, কালকে পোস্ট করা আছে এই নির্ভীক উত্তরের অফিসিয়াল পেজে। সেখানে বিতানবাবুর দাদা বলছেন যে বিতানের ঘনিষ্ঠ বন্ধুরা আমাদেরকে বারবার বলেছে বিতান ডিপ্রেশনে ছিল, বিতানের ওপর আর্থিক কারণে ভীষণ রকম চাপ সৃষ্টি করছিল সোহিনী। আপনারা এর পরেও আমাকে বলবেন আমি কেন প্রশ্নগুলো তুলছি। আরে ভীমরুলের চাকে নির্ভীক উত্তর ঢিলটা না মারলে এত তথ্য তো বেরোতই না। কোর্টের নথি, আমি কোর্টের পুরো নথিটা পড়ছি না, এটা কালকে পেয়ে যাবেন। এখানে সমস্ত কাচ্চা চিট্ঠা আছে জামাতির। শুধু বলবো লিস্ট অফ ফটোকপি অফ আর্টিকেলস কালেক্টেড ফ্রম এনকোয়ারি, আদালতের নথি কি? 1 নম্বর বাংলাদেশি বার্থ সার্টিফিকেট অফ সোহিনী রায়, 2 নম্বর বাংলাদেশি ডেথ সার্টিফিকেট অফ শান্তিরঞ্জন রায়, 3 নম্বর নারায়ণগঞ্জের বাড়ির ডিড, নারায়ণগঞ্জে মানে ওই জামাতিদের দেশে নারায়ণগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে সোহিনী রায়ের যে ঠিকানাটা এই এপিসোডের শুরুতে আপনাদেরকে বললাম, ওই ঠিকানার বাড়ির ডিড এবং ইন্ডিয়ান জাল আধার কার্ড। 4 নম্বর 5 ফেক ভোটার কার্ড। কে বলছে? কলকাতা হাইকোর্ট বলছে এগুলো। 6 ফেক ডকুমেন্টসের আধারে তৈরি সিএসসির ইলেকট্রিক বিল। 7 হাই কমিশন অফ ঢাকা, হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকায় অবস্থিত, সেখানে শ্রেয়া রয় ওরফে মুন, ডটার অফ শান্তিরঞ্জন অ্যান্ড ভারতী রায়, ইয়াঙ্গার সিস্টার অফ অ্যাকিউজড, তার ভিসা অ্যাপ্লিকেশন, ভারতী রায়ের ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশে, ভোটার কার্ড, শান্তিরঞ্জন রায়েরও ভোটার কার্ড, যিনি ভারতবর্ষে আসার আগেই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, তার ভোটার কার্ড, ইন্ডিয়ান হাই কমিশনকে পাঠানো 4 পাতার ইমেল, সোহিনী রায়ের জয়েন্ট অ্যাকাউন্টের রিসিট, এবং ও যে এলিট নার্সিং হোমে জন্মেছে বলে সোহিনী একটা কেএমসি থেকে ডকুমেন্ট বার করেছিল, সেইটার স্বাস্থ্য ভবন থেকে প্রাপ্ত তথ্য, ইনভেস্টিগেশন ইনটু কেস, এবং সেখানে বলা হচ্ছে অ্যাকিউজড অ্যাবসকন্ডিং, দ্য অ্যাকিউজড ইজ অ্যাবসকন্ডিং। 4/8/2023
সোহিনী রায়ের একদম শেষ আরেকটা ডকুমেন্ট, বাংলাদেশের আরেকটা জন্ম সার্টিফিকেট সোহিনী রায়ের। এখানে এটা ইস্যু হয়েছে 12ই মার্চ 2012, নারায়ণগঞ্জ। বার্থ রেজিস্ট্রেশন নম্বর 198967944132537558। বার্থ ডেট আছে 5ই মার্চ 1989। তিনটে বলেছিলাম বার্থ সার্টিফিকেট, ক্ষমা করবেন আমার খুব ভুল হয়ে গেছে, 4টে বার্থ সার্টিফিকেট, দুটো ভারতের দুটো বাংলাদেশের। সোহিনী রায়। I rest my case. আমি অনিন্দ্য চৌধুরী নির্ভীক উত্তরের তরফে আপনাদের সকলের কাছে ক্লিয়ার করছি, কোন ব্যক্তি জীবনে তার প্রিয়জনকে কোট আনকোট হারিয়েছেন, আমি সহমর্মী। প্রিয়জনকে হারানোর 6 ঘন্টার মধ্যে চাঁদা তুলতে বেরিয়েছেন, আমি বুঝতে পারছি না। চাঁদা তোলার ওয়েবসাইটে চিফ অর্গানাইজারকে তিনি নিজে, কো অর্গানাইজার কারা 5 জন। তারা কোথায় থাকেন? তারা আমেরিকায় থাকেন। কেন তাদের দিয়ে তোলানো হলো? গো ফান্ড মি বলে যে ওয়েবসাইটটা থেকে এই টাকাটা তোলা হচ্ছে মানুষের থেকে, সেই গো ফান্ড মি 15-16টা দেশে অপারেশনাল, কিন্তু ভারতবর্ষে তাদের অপারেশনস নেই। আপনি ভারতীয় হয়ে যদি আপনার গো ফান্ড মি ব্যবহার করে ফান্ড রেজ করার কোনো মনোবাঞ্ছা থাকে, তাহলে আপনাকে কো অর্গানাইজার হিসেবে সেই দেশের মানুষ বসবাসকারীদের নিতে হবে আপনার সঙ্গে, যেই দেশে গো ফান্ড মি অপারেশনাল। তাহলে আপনার অ্যাকাউন্টে আপনি টাকাটা বেনিফিশিয়ারি হিসেবে পাবেন। এক্ষেত্রে ভারতে অপারেশনাল নয় বলে আমেরিকার 5 জন বন্ধুকে কো অর্গানাইজার বলে গো ফান্ড মির পোর্টালে সোহিনী রায় অ্যাড করেছিলেন, যাতে তাদের মাধ্যমে টাকাটা কালেকশন হয় এবং বেনিফিশিয়ারিতে তার অ্যাকাউন্টে সেটা তারা পাঠিয়ে দিতে পারেন। এরপরে সন্ময় ব্যানার্জির মতো ব্যক্তি বিশেষ কয়েক বছর আগে জামা প্যান্ট ছাড়া পরিচারিকার বাড়ির থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল যে সন্ময় ব্যানার্জি, সেই সন্ময় ব্যানার্জিরা বোঝানোর চেষ্টা করছে যে আমেরিকায় নাকি হামেশাই এরকম কারোর প্রাণহানি হলে তার জন্যে ওনারা টাকা তুলে দেন। খুব ভালো কথা, কিন্তু আমেরিকায় চাকরি করলে বা বসবাস করলে ঠিক কত টাকার মালিক হওয়া যায় চাকরি করে? কিন্তু অনসাইট কগনিজেন্ট টিসিএস অনসাইট চাকরি করে টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কত টাকা পাওয়া যায়, যে গড়ে যদি বছরে 10 জন তাদের প্রিয় মানুষেরও মৃত্যু হয়, তাহলে 3.25 কোটি করে এই 35 কোটি টাকা তুলে দেওয়ার মতো আর্থিকভাবে স্বাবলম্বী তারা হয়েছেন। এটা কি করে সম্ভব? বছরে 30 কোটি টাকা চাঁদা দেন তারা, মানে আনুমানিক এরা এক একজন বছরে প্রায় 10 লাখ টাকা সরিয়ে রাখেন শুধু কোনো আকস্মিক দুর্ঘটনায়, আকস্মিক ঘটনায় কারোর অকাল প্রয়াণ হলে তার পরিবারকে সাপোর্ট করবেন বলে। এটা বিশ্বাস করতে বলছেন আপনারা? নির্ভীক উত্তর এবার আসল ঘটনাটা আপনাদের বলছে। সোহিনী রায়ের ওপর অলরেডি কেন্দ্রীয় সরকার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কলকাতা পুলিশ, কলকাতা হাইকোর্ট সকলের নজর আছে। এটা শুভেন্দুরা জানতো বলেই সোহিনী রায়কে তারা ক্যাশে টাকা দিতে পারেনি, অ্যাকাউন্টে টাকা দিতে পারেনি। 1 সেকেন্ডে ধরা পড়ে যাবে। তার কারণ এই মুহূর্তে যখন আমি আপনি কথা বলছি, এই ভারতবর্ষের বুকে যদি একজনও বেআইনি অনুপ্রবেশকারী থেকে থাকে, তার নাম সোহিনী রায়। তাই তার অ্যাকাউন্টেও ভারতীয় জনতা পার্টি টাকা দিতে পারেনি। তাহলে টাকাটা দেবে কি করে? ক্রাউড ফান্ডিং যদি ভারতবর্ষে করা হতো, হয়তো আরো বেশি টাকা তারা পেতেন, কিন্তু কারা টাকা দিচ্ছে? নোট হয়ে যেত, নোট হয়ে যেত কারা টাকা দিচ্ছে।
তাই কি করা হলো, এমন একটা পোর্টালকে বেছে নেওয়া হলো যে পোর্টালটার ভারতবর্ষে কোনো অপারেশনসই নেই। তার মানে আপনি ভারতবর্ষ থেকে সেখানে টাকা ঢোকাতে পারবেন, কিন্তু বাকি কি থেকে কি হচ্ছে, কত ধানে কত চাল, এটা জানার আপনার কাছে উপায় নেই ভারতবর্ষের মাটিতে বসে। এবার নির্ভীক উত্তরটা এক্সপোজ করার জন্য এখান থেকে আমেরিকায় যেতে পারবে না। আপনি দেখে নিন মিলিয়ে, বেশিরভাগ যারা ওখানে $1000 বা তার বেশি টাকা দিয়েছেন তাদের পদবিগুলো গুজরাটি পদবি। আমি এর থেকে বেশি আর কিছু বলছি না। এবং যিনি সোহিনী রায় চিফ অর্গানাইজার হওয়ার আগে যিনি চিফ অর্গানাইজার ছিলেন, তার বাড়ির ঠিকানা, তিনি আমেরিকায় বর্তমানে বসবাস করেন কিন্তু তার বাড়ির ঠিকানা তমলুক। আমার নাম অনিন্দ চৌধুরী, সমঝা? সোহিনী রায়, কলকাতা হাইকোর্টের নির্দেশ আপনার ওপর ছিল আপনি নেতাজি নগর থানার অন্তর্গত এলাকার বাইরে পা রাখতে পারবেন না, এবং যদি পা রাখতে চান আপনাকে ফিরে যেতে হবে বাংলাদেশে। তার আগে ভারত সরকার আপনার এগেনস্টে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনি চাপ সৃষ্টি করে বিতান বাবুকে বলপূর্বক কাশ্মীর যেতে বাধ্য করেন। সোহিনী রায়, আপনি ভারত সরকার কলকাতা হাইকোর্টের সকলের নির্দেশ অমান্য করে একজন বেআইনি অনুপ্রবেশকারী হয়েও আপনি কাশ্মীরে যান। আপনি নেতাজি নগর থানার বাইরে যেতে পারবেন না, অর্ডার থাকা সত্ত্বেও আপনি তার বাইরে যান। কোন অভিসন্ধি নিয়ে আপনি কাশ্মীর যেতে বাধ্য করেন বিধান অধিকারীকে? এ বাংলা জানতে চাইছে, দেশ জানতে চাইছে, নির্ভীক উত্তর জানতে চাইছে। আপনি যদি এই বেআইনি কাজ না করতেন, কোর্টের এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারত সরকার এনাদের নির্দেশ উপেক্ষা করে নেতাজি নগর থানার জুরিসডিকশনের বাইরে আপনি পার যদি না রাখতেন, যদি কাশ্মীর না যেতেন, তাহলে এই পাশবিক ঘটনা যদিও ঘটত, বিতান বাবু আজকে আমাদের মধ্যে জীবিত থাকতেন। আই রেজ মাই কোয়েশ্চেন, সোহিনী রায়, আপনি হত্যা করেছেন আমাদের সহনাগরিক বিতান অধিকারীকে। সোহিনী রায়, আপনি যদি কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে নেতাজি নগর থানার জুরিসডিকশনের বাইরে পা রাখতেন, আপনি যদি কাশ্মীর যাওয়ার জন্য প্রেসারাইজ করেছিলেন, আমি বলে দিচ্ছি, এই বছর জানুয়ারি মাসে একবার আসতে বাধ্য করেছিলেন আপনি বিতানবাবুকে। তিনি আসেন, মোটা অঙ্কের টাকা আপনাকে হস্তান্তর করেন, আপনি অস্বীকার করতে পারবেন না। ডেটা আছে নির্ভীক উত্তরের কাছে। তারপরে আপনি আবার তাকে প্রেসারাইজ করেন আসার জন্য, আপনি ভেকেশনে যাবেন বলে। তিনি আবার আসতে বাধ্য হন এবং এসে আপনাকে কাশ্মীরে নিয়ে যায়। আপনি কেন নিয়ে গেলেন ছেলেটাকে কাশ্মীরে? আমাদের বাংলার ছেলে, আমাদের হৃদয়ের টুকরো, আপনি কেন ওকে নিয়ে গেলেন? কেন ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন? আপনি কি জানতেন কোনো ঘটনা ঘটতে চলেছে? সোহিনী রায়, কোয়েশ্চেন আপনার উদ্দেশ্যে করছি, প্রশ্নের উত্তর দিন। আপনি কি জানতেন এরকম কোনো ঘটনা ঘটবে? আপনি যেই দেশটার নাগরিক, সেই দেশটার নাম বাংলাদেশ, সেই দেশটার নাম ভারতবর্ষ নয়। আপনি বাংলাদেশি হলেও আপনি ভারতীয় নাগরিকত্ব পেতে পারতেন, তার জন্য আইনি প্রভিশন আছে। আপনি ভারতীয়কে বিয়ে করার পরে যদি প্রপার প্রোটোকলস ফলো করতেন, আপনি নাগরিকত্ব পেতেন। আপনি কেন পাননি জানেন? তার কারণ আপনি আগে থেকেই নথি জাল করে রেখেছিলেন। আপনি যদি স্বীকার করতেন আপনি ভারতীয় নাগরিক নন, আপনি বাংলাদেশি নাগরিক, তাহলে ভারতের ল প্রভিশন রেখেছে আপনাকে ভারতের নাগরিকত্ব দেওয়ার, কারণ আপনার স্পাউস ভারতীয়।
প্রোটোকল ফলো করলে আপনি ভারতীয় নাগরিকত্ব পেতেন স্পাউস হিসেবে। কিন্তু আপনি তো বলেই আসছেন আগের থেকে, যেখানে আপনার পাসপোর্ট বাংলাদেশি, আপনার জন্মের দুটো নথি বাংলাদেশি, আপনার বাড়ির ঠিকানা বাংলাদেশি, আপনার সেই ঠিকানার দলিল পর্যন্ত আছে আমাদের কাছে, ইলেকট্রিক বিলটা পর্যন্ত আছে, 954 টাকা বিল এসেছিল এটাও জানি। আপনি পেলেন না, তার কারণ আপনি জাল করেছেন। কিন্তু জামাত দেশের সোহিনী দেবী, আপনি একবার বলুন তো ছেলেটাকে আপনি কোন অভিসন্ধিতে কাশ্মীরে নিয়ে গেলেন? আপনি প্রথমে জি 24 ঘন্টাকে বলেছিলেন কোনো হিন্দু মুসলিমের উল্লেখ হয়নি। ভারতীয় জনতা পার্টির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হলো, তারা আপনাকে ঘিরে দাঁড়ালো, আপনি একটা নাটক মঞ্চস্থ করলেন। হ্যাঁ, এটা বলছি আমি, নাটক করেছেন আপনি। আমি বলছি আপনি নাটক করেছেন। আপনার কাছে এখন আনন্দবাজার অনলাইন থেকে সাংবাদিক গেলে আপনি বলছেন আপনি জবাব দেওয়ার অবস্থায় নেই, আপনি এত মানসিকভাবে ভেঙে পড়েছেন। অথচ আপনি 96 ঘন্টা পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন, কিন্তু আপনি 6 ঘন্টার মাথায় টাকা তোলার জন্য আপনি পোস্ট করতে পেরেছেন। আপনি 30 ঘন্টার মাথায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দাঁড়িয়ে আপনার জার ভাসুরের প্রাণনাশের চেষ্টার কথা বলতে পেরেছেন। বান্টি মুখার্জি, হেয়ারি টেলস বোঝেন? হেয়ারি টেলস, ওটাকে বঙ্গানুবাদ করে নেবেন। এসব হেয়ারি টেলস আমার কাছে জিজ্ঞাসা করতে আসবেন না। বাংলাদেশে কোথাও যদি কোনোভাবে বাংলাদেশের থেকে কেউ জোর করে ভারতবর্ষে ঢুকে থাকে, ঢুকছে কিনা সেটা দেখার দায়িত্ব কার? বিএসএফ এর। কে চালায়? কেন্দ্রীয় সরকার। নথি তার কাছে আছে কিনা দেখার কথা কার? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কে চালায়? কেন্দ্রীয় সরকার। তারা এখানকার নথি বানিয়ে ফেলছে কিনা দেখার কথা কার? ভারত সরকার। গাঁজা ভাতের সঙ্গে মেখে একদম খাবেন না, ক্ষতিকর। সোহিনী রায়, কামিং ব্যাক টু ইউ, কামিং ব্যাক টু ইউ সোহিনী রায়। অত্যন্ত বিজ্ঞের মতো একটি প্রশ্ন ছুড়ে মেরেছেন একজন, পুলিশ ভেরিফিকেশন হলো কি করে? অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো কথা অনেকক্ষণ সময় নিয়ে অনেকটা মনোযোগ দিয়ে দেখে ফেলুন, বুঝতে পেরে যাবেন। সোহিনী রায়, আপনি 96 ঘন্টা বাদে যতই ভেঙে পড়ে আনন্দবাজারের সাথে কথা বলতে না পারুন, 6 ঘন্টার মধ্যে আপনি টাকা তোলার কথা বলেছেন, 3.25 কোটি টাকার টার্গেট সেট করে দিয়েছেন, এবং 30 ঘন্টার মধ্যে, মৃত্যুর 30 ঘন্টার মধ্যে আপনি শুভেন্দুর সঙ্গে দাঁড়িয়ে রাজনীতি করেছেন। বাংলার মাটি সাক্ষী আছে, দেশের মাটি সাক্ষী আছে, নির্ভীক উত্তর সাক্ষী আছে। একটাই ধ্রুব সত্য, নির্ভীক উত্তর এই বিষয়টাকে পার্সোনালি নিয়েছে যখন থেকে আমরা জানতে পেরেছি কোর্ট অর্ডার উল্লঙ্ঘন করে সোহিনী যদি নেতাজি নগর থানার জুরিসডিকশনের বাইরে না যেতেন, আজকে বিধান আমাদের মধ্যে থাকতো। সোহিনী রায়, shame on you, shame on you। এপিসোডটা শেয়ার করবেন যদি আপনাদের মনে হয় বিষয়টা মানুষের মধ্যে আসা দরকার। আর যারা নির্ভীক উত্তরের পোস্টটি কালকে রাত্রিবেলায় ডিলিট করার চেষ্টা, রিপোর্ট করে উড়ানোর চেষ্টা করেছিলেন, তাদেরকে বলে রাখি, তোমার রাজনৈতিক পৃষ্ঠপোষক, রাজনৈতিক মালিকদেরকে বলো হাগিজের বড় প্যাকেট কিনতে। নির্ভীক উত্তরের মাথা গরম আছে। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী, ধন্যবাদ।